রোজায় সাময়িক স্বস্তির পর আবারও বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারে শাকসবজির পর্যাপ্ত সরবরাহের পরও চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, ঢেঁড়স, ঝিঙা, কাঁকরোল, করলা, পটল সহ বেশ কিছু মৌসুমী সবজি। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে 14টি সবজির মধ্যে গত এক মাসে বেড়েছে 60টির দাম। বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাজারে আসতে শুরু করেছে হরেক রকম গ্রীষ্মের সবজি, তবে দামে নেই স্বস্তি। মৌসুমী সবজি 80 টাকার নিচে মিলছে না। প্রতি কেজি পটল 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে কেজি 80 টাকা দরে। এছাড়াও প্রতি কেজি বরবটি 60 থেকে 80 টাকা, কাঁচা পেঁপে 50 থেকে 60 টাকা এবং লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। মিষ্টি কুমড়া 50 টাকা। চড়া দামে সবজি কিনতে এসে ক্ষুব্ধ ক্রেতারা। নতুন যে সবজিগুলো সবই দাম বেশি। আসলে লাউ ধরেন 100-120 টাকা নিচে দিচ্ছে না, অন্যান্য জিনিস সব 100 টাকা। এদিকে নতুন আসা সবজির চাহিদাও বেশি। বাজার ঘুরে দেখা গেছে ঝিঙা, ধুন্দুলো বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন হাত বদলের ফলে সবজির দামও বেড়ে যায় কয়েক গুণ। প্রত্যেকটা হাত বদল হওয়ার পাশাপাশি কেজিতে 10 টাকা 20 টাকার মতো বাইরে যায়। এদিকে শাকের দাম কিছুটা কম। ডাঁটা শাক প্রতি আঁটি 30 টাকা এবং লাল শাক বিক্রি হচ্ছে 15 টাকায়। এছাড়াও প্রতি আঁটি ফুঁই বা লাউ শাক বিক্রি হচ্ছে 30 টাকা দরে। পুঁই শাক এখন সিজন হিসাবে কমে আছে, লাউ শাকটাও যেমন পাওয়া যায় আনসিজন হিসাবে, বা পালং শাকও আনসিজন পাওয়া যায়। 2 সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ ও টমেটোর দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কাঁচামরিচ 80 এবং টমেটো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে। প্রত্যেকটা জিনিসেরই অনেক বেশি, বুঝছেন। পেঁপে কেউ খায় না, অথচ 70 টাকা কেজি। তারপরে পটল 140 টাকা কেজি। কাঁচা বাজারে স্বস্তি চান ক্রেতারা। সবজি যেন শীত মৌসুমের মতো সহনীয় মূল্যে পাওয়া যায়, সে দাবি তাদের। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।